আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। গত ভিডিওয় আমি বলেছিলাম পাইথন কি, সেই ভিডিও আমি দিয়েছি তোমাদেরকে। এই ভিডিওতে ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইথন ইনস্টল, অর্থাৎ ভিএস কোড। পাইথন যে প্রোগ্রামটা করার জন্য যে কোডের দরকার, কোডিং ফাইলের দরকার, সেটা হচ্ছে ভিএস কোড, যেখানে আমরা লেখালেখি করব। যেমন এই যে আমরা যে এমএস ওয়ার্ডে যেসব লিখি, এরকমই ঠিক একটা পাইথনের একটা অ্যাপস আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ভিএস কোড, ওইটা আমরা ডাউনলোড করব আজকে। তো আমি যখন নতুন ছিলাম, যখন নতুন আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসি, পাইথন সম্পর্কে যখন আমি কোনো কিছুই জানতাম না, তখন প্রথম আমি সাহায্য নিছিলাম ChatGPT-র, যে কিভাবে কি করতে হয়। তো ChatGPT থেকে যেসব নেওয়ার পরে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর চাপে সিএমডি লিখার পরে ইন্টারফেস করছিলাম, ঠিক আছে? তো ইন্টারফেস করার পরে আমাদের সামনে এরকম একটা কালো একটা পেজ আসছিল। তো এইখানে যায় কি করতাম, পাইথন লিখতাম। পাইথন লেখার পরে এইখানে প্রিন্ট করে কিংবা এইখানে যাবতীয় প্রোগ্রাম লিখতাম চ্যাট জিপিটির সাহায্য নিয়ে, ঠিক আছে? তো আসলে এটা আসলে ভিএস কোড না, ঠিক আছে? এখানেও লেখালেখি করা যায়, সবকিছুই ঠিক আছে, তবে এইটা হচ্ছে ভিএস কোড না, ঠিক আছে? ভিএস কোড লেখার জন্য, অর্থাৎ প্রোগ্রামিং লেখার জন্য এটা এটা আলাদা একটা ভিএস কোড আছে। ওই ভিএস কোড আজকে ডাউনলোড করা তোমাদের আমি দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় পিসিতে বা ল্যাপটপে। তো প্রথমেই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে গুগল ব্রাউজটা ওপেন করে নেবা, ঠিক আছে? গুগল ব্রাউজ ওপেন করে নেওয়ার পর এইখানে তোমরা ভিএস কোড লিখবা। এখানে ভিএস যদি লিখো তাহলেই ভিএস কোড ডাউনলোডার চলে আসবে, ঠিক আছে? এখানে চাপে জাস্ট ইন্টারফেস করে দিবা। এইখানে ভিএস কোড স্টুডিও এইখানে ক্লিক করে দিবা। তো নেট কানেকশন স্লো, যাই হোক, নেট কানেকশন স্লো আমার। আমি কিন্তু কোনো ভিডিও কাটে তোমাদের দেখাবো না। এখানে যদি একটা ছোট্ট একটা পার্ট কাটে দেই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এইখানে আসার পরে তোমাদের এইখানে সামনে এরকম একটা ইন্টারফেস করবে, ঠিক আছে? ডাউনলোড ভার্চুয়াল স্টুডিও কোড, ঠিক আছে? এই ভার্চুয়াল স্টুডিও কোড এখানে কিন্তু উইন্ডোজে ব্যবহার করতে পারবা, লিনাক্সে ব্যবহার করতে পারবা, যারা অ্যাপেল ব্যবহার করো তারা অ্যাপেলে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তো আমার যেহেতু এইচপি ল্যাপটপ, ঠিক আছে? সেহেতু আমি উইন্ডোজই ব্যবহার করি। আমি এখানে উইন্ডোজে ক্লিক করলাম। যাদের লিনাক্স তারা অবশ্যই লিনাক্সে ক্লিক করবা। তো আমি উইন্ডোজ যেহেতু আমি উইন্ডোজে ক্লিক করে দিলাম। আর একটা বড় বিষয়, এখানে দেখো যে ইনস্টল চলতেছে। আর এটা বড় বিষয় যে তোমাদের যেটা বলি সেটা হইতেছে যে ভিএস কোডে তোমার হইতেছে যেগুলা উইন্ডোজ 11 কিংবা 10, 11 প্রো, 12 এইসবে কিন্তু এই ভিএস কোড কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে? যাদের একটু নিচে 7, 8 উইন্ডোজ তাদের কিন্তু একটু সমস্যা হবে, অর্থাৎ ডাউনলোড হবে না। সেক্ষেত্রে একটু সমস্যা হবে। আর এটা বড় বিষয় হচ্ছে যে এই ভিএস কোড ডাউনলোড করার সময় কিছু তোমাদের সত্য থাকে যেগুলাতে রাইট ক্লিক করা লাগে। যদি ওইগুলা কোনো ক্রমে যদি তুমি ভুল ক্লিক করো তাহলে কিন্তু আর তোমার ল্যাপটপে বা পিসিতে ভিএস কোড ডাউনলোড হলেও তুমি কোডিং আর করতে পারবা না, ঠিক আছে? এই ধরনের সমস্যা আমি পড়ছিলাম। যাই হোক, এখন আর ওই সমস্যাগুলো নেই, ওই সময়টা পার করে আসছি। এখন তোমাদের তোমরা যদি এই ভিডিও টিউটোরিয়ালটা ঠিক মতো দেখো তাহলে আশা করি তোমাদের কোথাও সমস্যা হবে না। এখানে ভিএস কোড ডাউনলোড হইতেছে, তোমরা দেখতেই পাইতেছো এখানে। তো অল্প কিছুক্ষণ সময় লাগবে। এই ভিএস কোড একটু ভারী একটা সফটওয়্যার, ঠিক আছে? এটা একটু সময় লাগবেই ইনস্টল হইতে। তো একটু অপেক্ষা করি, ইনস্টল হয়ে যাবে। আমার নেটেরও প্রবলেম, আমার নেটটা হুট আর ছেড়ে দিতেছে কেন জানি। যাই হোক, ওমা এখানে আবার পাসওয়ার্ড চাই কে? কি হয়ে গেল?
আচ্ছা দেখি কি প্রবলেম। একটা বিষয় হইতেছে যদি নেট কানেকশন না থাকে তোমার, এবার নেট কানেকশন যদি স্লো থাকে আমার মতো, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, নো ইন্টারনেট। এইখানে আমার পাসওয়ার্ড কেন চাইতেছে ভিডিও করার সময়, এইসব প্রবলেম। আচ্ছা দেখি কি হয়। হ্যাঁ, হয়ে গেছে। যাই হোক, আমার মতো যদি এরকম তোমাদেরও সমস্যা হয়ে থাকে, তো এরকম ভাবে করে নেবা। ঠিক আছে, ও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, অর্ধেক হয়ে গেছে, আর কিছুক্ষণ হয়তো বা সময় লাগবে। তো তোমাদের কিছু বিষয় আমি শেয়ার করি। তোমরা যারা নতুন, ঠিক আছে, যারা কিছুই বুঝো না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, এর আগেও আমি বলছি, যারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করো নাই, তোমরা এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো নাই, তারাও যদি এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসো নতুন, তাহলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা শুরু থেকে শুরু করতেছি। ঠিক আছে, আশা করছি তোমরা যদি রেগুলার ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না। একদম বেসিক থেকে আমরা শিখবো সবকিছুই। এই ভিএস কোড কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার, যার কারণে ডাউনলোড হতে সময় নেয়। ঠিক আছে, তোমরাও অপেক্ষা করবা ডাউনলোডে দিয়ে। এখানে আর হয়ে যাচ্ছে, আর একটু, আর একটু, আর একটু গেলেই হয়ে যাবে। এই যায় না কে রে, যা যা যা। তো তোমরা যেই কাজটা করবা, এখানে আসে, যাই হোক অতটুকু পূরণ হইতেছে না, আমার এর আগে ডাউনলোড করা ছিল। এখান থেকে তোমরা আসে যে ফাইলটা যে খুঁজে পাও না, ঠিক আছে, এখানে আসার পরে একটা বড় বিষয়, যে বড় সমস্যাটা যেটা দেখা দেয়, সেটা হচ্ছে তোমার ভিএস কোড তো ডাউনলোড করলা, ঠিক আছে, এখন এটা পাবা কোথায়? ঠিক আছে, এটা একটা বড় প্রশ্ন তোমাদের। তো এটা পাবা কোথায়? এখানে আসে তোমরা ডাউনলোড, এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে আসে দেশে এই যে শো ইন ফাইল, এটাতে ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করলেই তোমার যেইখানে এই সফটওয়্যারটা আছে, ভিএস কোডটা আছে, ওইখানে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি যেহেতু এখানে রাখতে চাচ্ছি না এই সফটওয়্যারটাকে, সেহেতু আমি এইখানে এসে আমার বেসিক সফটওয়্যার নামে একটা ফাইল আছে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম আমি। এখানে পেস্ট হতে একটু সময় লাগবে। ঠিক আছে, হয়ে গেছে। কি ব্যাপার, কি হইল না? আচ্ছা দেখি, আবার দেই। বেসিক সফটওয়্যারে আসার পরে কন্ট্রোল প্লাস ভি টিপা, এখানে হয়ে যাবে। ঠিক আছে, এখানে ট্রাই দেখাইতেছে, দেখি দেখতেছে না কেন জানি। আচ্ছা যাই হোক, এটা মিনিমাইজ করে দিলাম আমি।
এখন তোমাদের যেই কাজ এইখানে আসে, এটার উপরে রাইট বাটনে ক্লিক করবা, ঠিক আছে? এখানে রাইট বাটনে ক্লিক করার পরে এই যে ভিএস কোডের উপরে রাইট বাটনে ক্লিক করবা তোমরা। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে রান অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটা যে দেখতে পাইতেছো, এইখানের উপর ক্লিক করবা। এইখানে ইয়েস দেবা। একটু সময় লাগবে যেহেতু ল্যাপটপ আমার, একটু সময় নিয়ে এই কাজটা করবে। এখানে ওকে দিবা, আবার এখানে ওকে দিবা। প্লিজ ক্লোজ ইন ইনফরমেশন নাও টেক্স। এইখানে আসার পরে তোমরা যেই বিষয়টা করবা সেটা হইতেছে তোমার এইখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, ঠিক আছে? এইখানে এটা ক্লিক করে দিবা, তারপর এখানে নেক্সটে ক্লিক করবা, আবার নেক্সটে ক্লিক করবা, আবার তোমরা এখানে ইনস্টল যে অপশনটা আছে এখানে ইনস্টলে ক্লিক করে দিবা, ঠিক আছে? তাহলে তোমার কি হবে, এটি ইনস্টল হওয়া শুরু করে দিবে, তোমার ভিএস কোডটা ইনস্টল করা শুরু করে দিবে। আমরা হচ্ছে এটা তোমার ইনস্টল করার পরে এখন হচ্ছে তোমার প্রোগ্রাম করতে পারবো এর ভিতরে আমরা, ঠিক আছে? ইনস্টল হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। আরেকটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার ভিএস কোড ডাউনলোড করার পর এর ভিতরে ফাইল ক্রিয়েট করা, ঠিক আছে? এটা কিভাবে ওপেন করতে হয়, এইসব কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো আশা করছি তোমাদের এইসব সমস্যা হবে না, ঠিক আছে? আমি তোমাদের সুন্দর করে দেখে দেবো কিভাবে কি করতে হয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে ভিএস কোড ইনস্টল করার পরে তোমরা কিভাবে চেক করবা যে এটা তোমার ল্যাপটপ বা পিসিতে ঠিক মতো রান করতেছে কিনা, ঠিক আছে? এটা একটা বড় বিষয়, তোমাকে চেক করে নিতে হবে যে তোমার কিতে সম্পূর্ণভাবে কি হলো কিনা, সম্পূর্ণভাবে কাজ করতে পারতেছি কিনা নিজের মতো করে, এই বিষয়টা চেক করা একটা বড় বিষয়। তো এটা আমি সুন্দর করে দেখিয়ে দিব তোমাদের, ভিডিও লাস্ট পর্যন্ত থাকবা। আর একটা বড় বিষয় হচ্ছে যে এই ভিডিওটা তুমি যদি কোথাও যদি স্ক্রিপ্ট করে যাও তাহলে কিন্তু আহ, বুঝতে পারবা না যে কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে? কিংবা ছোটখাটো একটা যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু আর তোমার ল্যাপটপ বা পিসিতে ভিএস কোড ইনস্টল হবে না, কিংবা ইনস্টল হলেও ঠিক মতো কাজ করবে না তোমার, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য। আর এটা বড় বিষয় হচ্ছে যেহেতু আমি হাবলু, ঠিক আছে? আমি হাবলু একজন, ঠিক আছে? আমিও সেরকম একটা পারি না, আর তোমরা তো বড় হাবলু, ঠিক আছে? তোমরা তো আরো কিছু পারো না। সো কোথাও স্ক্রিপ্ট করা মানে একটা সমস্যার মধ্যে পড়বা, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো আমার হয়ে গেছে। আর এটা বড় বিষয় হচ্ছে যে আমি প্রোগ্রাম করতে যাই অনেক জায়গায় আটকাইতাম, ঠিক আছে? তোমরাও এইসব বিষয়ে হয়তো বা আটকাও, যারা এখনো কোনো কিছু জানো না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অথবা প্রোগ্রাম করতে গেছো, ঠিক আছে? তো এটা একটা ভালো, এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবা তোমরা। ফিনিশে ক্লিক করার পরে এখান থেকে আমি মিনিমাইজ করলাম, এখান থেকে মিনিমাইজ করলাম। এইখানে এটা বড় সমস্যা, সেটা হইতেছে আমি তো ইনস্টল করলাম, এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি তো ইনস্টল করলাম, ঠিক আছে? ইনস্টল করার পরে আমার এইখানে কেন এইখানে কেন আমার ভিএস কোডটা শো করতেছে না, ঠিক আছে?
তোমরা ম্যাক্সিমাম এই প্রশ্নটা করতে পারো যে ভাই আমি তো কি করলাম, ঠিক আছে, ইনস্টল করলাম কিন্তু এখানে আসলো না। তো এখানে আনার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমার দিস পিসিতে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের মনে আছে কিনা জানি না, আমি যে সি ড্রাইভে আমি হচ্ছে তোমার বেসিক সফটওয়্যার এই ফাইলের ভিতরে তোমার হচ্ছে এই যে ভার্চুয়াল ভিএস কোডটা আমি এখানে কপি করে রাখছিলাম, ঠিক আছে। এইখানে আবার আসে আমি কপি করে নিলাম এই ফাইলটাকে। তো কপি করে নেওয়ার পরে আমি এইখানে ডেস্কটপে আসে আমার এখানে হচ্ছে কন্ট্রোল প্লাস ভি টিপে দিলাম জাস্ট, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে আমার এই যে আমার ভিএস কোড এখানে চলে আসলো। একটু উপরে নিয়ে যাই, যেহেতু আমার কে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম ভিএস কোডের কালার ম্যাচিং হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারতেছো এই হলো আমাদের ভিএস কোড। এইখানে আমরা প্রোগ্রাম করব যে কোনো কিছুর। তো এখানে ডাবল ক্লিক করব আমরা। ও আরেকটা বড় বিষয় যেটা তোমাদের এখনো করা হয়নি, সেটা হচ্ছে যে ঠিক মতো রান করলো কিনা, ভিএস কোডটা ঠিক মতো রান করলো কিনা, এটা একটা বড় বিষয়। তো তোমাদের এটা দেখাবো, যেহেতু আমি একদম করে দিছিলাম, নতুন ভাবে আবার ইনস্টল করতেছি, একটু সময় লাগবে, দুঃখিত, ঠিক আছে। এখন যে বিষয়টা তোমাদের হচ্ছে ক্লিয়ার করে দেবো, সেটা হচ্ছে তোমরা তো ভিএস কোড ডাউনলোড করলা, কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ডেস্কটপের সামনে আনতে হয়। এখন যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ভিএস কোডটা ঠিক মতো তোমার এখানে রানিং হয়েছে কিনা এই বিষয়টা চেক করার। তো আমি তোমাদের এই বিষয়টা এখন ক্লিয়ার করে দেবো যে কিভাবে চেক করতে হয় যে এটা ঠিক মতো রান হয়েছে কিনা তোমাদের এখানে। তো এই জন্য তোমরা উইন্ডোজ প্লাস আর বাটন দুইটাই একসঙ্গে চেপে ধরবা। চেপে ধরার পরে এখানে সিএমডি লিখবা, লেখার পর ইন্টার প্রেস করবা, ঠিক আছে। ইন্টার প্রেস করলে তোমাদের এরকম একটা ব্ল্যাক শো করবে, ঠিক আছে। এখানে তোমরা জাস্ট পাইথন লিখবা, পাইথন লিখে ইন্টার লিখবা, ঠিক আছে, ইন্টার দিবা। এখানে দেখো পাইথন 3.14.3 এরকম একটা শো করবে। যদি এরকম করে তাহলে বুঝবা যে হচ্ছে তোমার পাইথন ফাইলটা তোমার সঠিক মতো ইনস্টল করা হয়েছে, ঠিক আছে। তো এখন যে কাজটা করবা, তোমরা এখানে ক্লিক করে দিবা ডাবল। ও আচ্ছা, যাই হোক, এইখানে আসবা। এখানে আসার পর ফাইল ক্রিয়েট করা শেখাবো তোমাদের আজকে। ফাইল, এইখানে দেখো নিউ ফাইল, এইখানে ক্লিক করবা। এইখানে আশেপাশে তোমরা যে কোনো কিছু একটা লিখবা, যেহেতু আমি হাবলু প্রোগ্রামার, ঠিক আছে, সেহেতু আমি হাবলুই ডট পাই লিখলাম এখানে। ডট পাই, এই পাই লেখাটা যদি তোমরা না লিখো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে লেখার পর ইন্টার প্রেস করবা। ইন্টার প্রেস করার পরে তোমরা কোন ফাইলে রাখতে চাও সেটা হচ্ছে বড় বিষয়। এখানে আছে আমি এটা সিলেক্ট করে দিলাম, মানে যেগুলো প্রোগ্রাম তোমরা লিখবা সেগুলো কোথায় রাখবা এখানে কি করে দিলাম আমি। তো এখানে তোমরা দেখতেই পাইতেছো ভিএস কোড কিভাবে ডাউনলোড করতে হয়। এখানে তোমরা এটা বিষয় শিখে গেলা, কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এই বিষয়টাও তোমাদের দেখানো হয়ে গেছে। তো তোমরা আশা করছি এবার থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না ভিডিও গিয়ে ডাউনলোড করতে, ভিএস কোড কিভাবে ডাউনলোড করতে হয়। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমার বন্ধুদের শেয়ার করে দিবা, তাদেরও দেখার সুযোগ করে দিবা। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবা সবাই, ভালো থাকবা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।